হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো গাইস, অ্যালুমিনিয়াম মেটাল আমরা সবাই জানি, অ্যালুমিনিয়ামের ব্যবহার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে দিনে দিনে বেড়েই চলেছে। যেমন আমরা বাড়িতে অ্যালুমিনিয়ামের বিভিন্ন বাসনপত্র ব্যবহার করি, যে প্রেসার কুকারটা আছে অ্যাজ এ এক্সাম্পল, থালা, গ্লাস, অ্যালুমিনিয়ামের বিভিন্ন বাসনপত্র হয়েই থাকে, সেটা আমরা সবাই জানি। এমনকি আমরা অ্যালুমিনিয়ামের ফয়েল ব্যবহার করি। এই ধরনের অ্যালুমিনিয়ামের ফয়েল আমরা ব্যবহার করি খাবার প্যাকিং করতে, মানে অ্যালুমিনিয়ামের ফয়েলের ব্যবহার করা হয়। বিরিয়ানি প্যাক করলে এই অ্যালুমিনিয়ামের ফয়েল এবং অ্যালুমিনিয়ামের জিনিসপত্রতেই প্যাকিং করা হয়। এছাড়াও অ্যালুমিনিয়ামের বিভিন্ন ব্যবহার হয় মাছের অ্যাকোরিয়াম ঢাকনা, এই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। ঢাকনাটা অনেকটাই নোংরা পরে বাজে হয়ে গেছে, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি রেখেছি। এছাড়াও অ্যালুমিনিয়ামের বিভিন্ন অবস্থা রয়েছে, যেমন হচ্ছে ছোট ছোট টুকরো চূড়। দেখুন, এগুলো অ্যালুমিনিয়ামের ছোট ছোট টুকরো এর মধ্যে রয়েছে। আর বাসনপত্রগুলো ছিল তো ওগুলো সলিড অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চূড়। অ্যালুমিনিয়ামের আরও অনেক অবস্থা রয়েছে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম ডাস্ট। অ্যালুমিনিয়ামের ডাস্ট কেমন দেখতে হয় দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যালুমিনিয়ামের ডাস্ট। আমরা আজকে এই বিভিন্ন অ্যালুমিনিয়ামের অবস্থানের ওপর আমরা পরীক্ষা করব। আমরা দেখব যে অ্যালুমিনিয়াম কেমন রিয়াকশান করে, সলিড ফর্মের উপর কেমন রিয়াকশান করে বা ডাস্ট ফর্মের ওপর কেমন রিয়াকশান করে। দেখব যে আমরা অ্যালুমিনিয়াম বার্নিং হয় কি। সলিড অ্যালুমিনিয়াম আমরা জানি যে বার্নিং সহজে হয় না, তাহলে কিন্তু আমরা যে সমস্ত বাসনপত্র বাড়িতে ব্যবহার করি, প্রেসার কুকার বা অন্য কিছু, সেগুলো আগুনে বসানোর সাথে সাথে কিন্তু সেটা জ্বলে যায়। কিন্তু আজকে আমরা এই অ্যালুমিনিয়ামটাই জ্বালানোর চেষ্টা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমরা প্রথমে অ্যালুমিনিয়ামের জন্য লিকুইড টেস্ট করব। লিকুইড টেস্ট করার জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের একটা সলিউশন প্রথমে বানিয়ে নেব। রাইট গাইস, আমাদের সোডিয়াম হাইড্রক্সাইডের সলিউশনটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমরা এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল কিছুটা কেটে এর মধ্যে দেখব যে এর মধ্যে কি রিয়াকশান হয়। সো আমি কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। রাইট গাইস, আমাদের টুকরোগুলো করা হয়ে গেছে। সো আমরা এই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে তার আগে আমি আপনাদের একটা কথা বলবো যে আমাদের দেখে আপনারা কখনোই বাড়িতে ট্রাই করবেন না। আমরা শুধু আপনাদের এডুকেশন পারপাস দেখানোর চেষ্টা করি, আপনারা শুধু নলেজের জন্য জেনে রাখতে পারেন। নতুন কিছু করার প্রবণতা আমাদের রক্তে রয়েছে। আমরা আপনাদের শিক্ষা এবং বিনোদনের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে সক্ষম। তবে এই ভিডিওতে দেখানো কোনো জিনিসই আপনি ভুল করে বাড়িতে চেষ্টা করবেন না, এতে আপনাদের বিপদ হতে পারে। এরপরে যদি আপনারা কোনো বিপদের সম্মুখীন হন তাহলে ইউটিউব অথবা আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। তাহলে চলুন এইটা এর মধ্যে দিয়ে দেওয়া যাক। দেখুন, অলরেডি রিয়াকশন শুরু হয়ে গেছে। দেখুন, এর মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে। এটা কিন্তু হাইড্রোজেন গ্যাস, দেখবেন আমি একটু দেখানোর চেষ্টা করবো এটা হাইড্রোজেন গ্যাস এর জলে কিনা। দেখুন, এই পপ আওয়াজটা মানে হাইড্রোজেন গ্যাস। ও দেখুন, এর মধ্যে কিন্তু আগুন জ্বলছে। এর মধ্যে কিন্তু হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে বলে আগুনটা জ্বলছে। হয়তো বাইরে অনেকটা সানলাইট আছে বলে বোঝা যাচ্ছে না। সো গাইস, আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সেকেন্ড ব্যাচ আমরা বানিয়ে নিয়েছি। সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশনের সাথে আমরা এই ধরনের অ্যালুমিনিয়াম চূড় আমরা দিয়ে দেব। দেখবো যে অ্যাকচুয়ালি কী হয়। অ্যালুমিনিয়াম চূড় মানে অ্যালুমিনিয়ামের ছোট ছোট টুকরো কেমন দেখতে হয় আমি আপনাদের ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, একটু ভালো করে দেখুন। এই ধরনের দেখতে হয় আমাদের অ্যালুমিনিয়ামের চূড়।
তো এই অ্যালুমিনিয়ামের চুর আমরা এর মধ্যে দিয়ে দেব, কেমন রিয়াকশান করে দেখব, মানে কতটা সময় লাগে রিয়াকশান শুরু করতে সেটা আপনাদের দেখাবো। সো আমরা কিছুটা অ্যালুমিনিয়ামের চুর এর মধ্যে দিয়ে দিলাম। সো গাইস দেখা যাক। ও দিয়ে দিলাম। সো গাইস দেখা যাক। ও কত কুইক রিয়াকশান হচ্ছে দেখুন, জাস্ট দেখুন কত কুইক রিয়াকশান হচ্ছে। দেখুন এর মধ্যে যদি আমরা আগুন দিই, ও পপ সাউন্ড দেখতে পাচ্ছেন, পপ সাউন্ড মানে কিন্তু এটা অ্যালুমিনিয়ামের মধ্যে হাইড্রোজেন রিলিজ হচ্ছে, তাই পপ সাউন্ড হচ্ছে। এর মধ্যে এবার অ্যালুমিনিয়ামের ডাস্ট দিয়ে দেখবো যে কতটা কুইক রিয়াকশান করে। অ্যামেজিং, কতটা কুইক রিয়াকশন করেছে দেখুন। এর মধ্যে একবার আগুন দিয়ে দেখি। ও এক নিমেষেই শেষ। যেহেতু এটা ডাস্ট তাই খুব কুইক রিয়াকশন হলো। অ্যামেজিং, এটা তো আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন আমাদের তো লিকুইড টেস্ট হয়ে গেল, এরপর অ্যালুমিনিয়ামের বার্নিং টেস্ট করা যাক। সো গাইস আমাদের বার্নিং টেস্টের জন্য প্রধান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই ধরনের গ্যাস টর্চ আমাদের নিয়ে নিতে হবে। এই ধরনের গ্যাস টর্চ লাগবে। এই গ্যাস টর্চের মাধ্যমে আমরা এর মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করব, দেখবো যে এর মধ্যে আগুন দিলে জ্বলে কিনা। তাহলে চলুন ঝট করে শুরু করা যাক। আমরা প্রথমে এই ধরনের ফয়েল পেপারের ওপর আমরা আগুন দেওয়ার চেষ্টা করব। তো আমরা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি, অনেকটাই হালকা, হাওয়া দিচ্ছে উড়ে চলে যাচ্ছে। অ্যালুমিনিয়ামের ফয়েল অনেকটাই তুলনামূলকভাবে হালকা হয়। সো এইটা আমরা প্রথমে জ্বালানোর চেষ্টা করব। সো আগুন জ্বালিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে না অনেকটাই ফ্লেম অনেকটাই বেশি। সো আমরা এর মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করব, দেখবো জ্বলে কিনা। ও কিভাবে গলে যাচ্ছে দেখুন, জাস্ট গলে যাচ্ছে। আমি একটু ফ্লেমটা লো করার চেষ্টা করব। ও জাস্ট এটা মেল্ট হয়ে গেল, দেখুন কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। জাস্ট এটা মেল্ট হয়ে গেল, জাস্ট মেল্ট হয়ে গেল দেখুন। সো এরপর আমরা এই ধরনের অ্যালুমিনিয়ামের চুর মানে অ্যালুমিনিয়ামের টুকরো এটাকে বার্ন করার চেষ্টা করব, দেখব এটা বার্ন হয় কিনা। ও হালকা হালকা লাইট হচ্ছে, কিন্তু পুরোটা প্রপারলি বার্ন হচ্ছে না, কারণ এটা সলিড ফর্মে রয়েছে। অ্যালুমিনিয়ামের ফয়েলটাও কিন্তু সলিড ফর্মে ছিল, কিন্তু ওটা অনেকটাই পাতলা, তাই সঙ্গে সঙ্গে উপরের ভাগটা মেল্ট হয়ে গিয়েছিল। ও পুরো রেড হয়ে গেছে দেখুন। রাইট গাইস, দেখতে পাচ্ছেন যে এটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে কিন্তু জ্বলছে না। এরপর আমাদের ফাইনালি এই ডাস্টটা জ্বালানোর পালা। সো আমরা কিছুটা অ্যালুমিনিয়ামের ডাস্ট এর মধ্যে নিয়ে নেব। রাইট গাইস, আমরা অ্যালুমিনিয়ামের ডাস্ট নিয়ে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করব। ও হো হো হো, দেখুন জাস্ট দেখুন কালারটা দেখুন। ও হো হো, জাস্ট গ্লেজটা দেখুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যালুমিনিয়ামের বার্নিং এবং লিকুইডের সাথে কেমন রিয়াকশান করে সেটা তো আপনারা দেখেই নিয়েছেন।
সো আশা করছি যে আপনাদের ধারণা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।